আমি প্রসেনজিৎ মন্ডল টিএসসি সেন্টারে তোমাদের স্বাগত। আজকে তোমাদেরকে আমি একটা বহুত বহু বিকল্পিত এবং বহু চর্চিত বিষয় সম্পর্কে বলতে চাই যে ভারতীয় সংবিধানের 144 নম্বর ধারা। এটা মানুষের মুখে মুখে শোনা যায় যে ওখানে 144 নম্বর ধারা জারি হয়ে গেছে, ওখানে 144 নম্বর ধারা জারি হয়েছে। তো এই 144 নম্বর ধারাটা কি, আদতে 144 নম্বর ধারা কি সেটা আমরা জানবো। যে 144 নম্বর ধারা কি, 144 নম্বর ধারা কারা প্রয়োগ করে, 144 নম্বর ধারা কোথায় প্রয়োগ করা হয়, 144 নম্বর ধারা কেন প্রয়োগ করা হয় এবং সেই সময় কোন কোন পরিষেবা বন্ধ থাকে, এই সব কটি প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি এই ভিডিওতে দেব। তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং দেখার পরে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করো যাতে তারাও এই সম্পর্কে কিছু জানতে পারে। দেখো, তোমাদেরকে আমি প্রথমে বলবো যে 144 নম্বর ধারা কি। ভারতীয় সংবিধানের 144 নম্বর ধারায় বলা আছে যে কোন জায়গায় যদি সংকটকালীন পরিস্থিতি সৃষ্টি হয়, কোন আপদকালীন পরিস্থিতি সৃষ্টি হয়, কোন একটা পার্টি, ধরো তার আগে আমি বলে দিই এই ধারাটা কারা প্রয়োগ করে। এই ধারাটা মেনলি প্রয়োগ করে কোন জেলার ডিএম, কোন সাব ডিভিশনের এসডিও বা কোন ব্লকের বিডিও। মেনলি এটা এক্সিকিউটিভ অফিসারটা এই ধারাটাকে প্রয়োগ করে। মানে ধরো তোমাদেরকে আমি বলছি কোন একটা ব্লকের কোন একটা অঞ্চলে সেখানে কোনো আকস্মিক ক্ষতির সম্ভাবনা আছে। আকস্মিক ক্ষতি মানে কি, সেখানে হয়তো ধরো ভোটের ব্যাপারে কোনো ঝামেলা হলো, ধরো রাইট হলো, হিন্দু মুসলমানের ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, বা অন্য কোনো জাতির সাথে অন্য কোনো জাতির দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে, বা এটা ধরো কোনো এসডিওর একটা অঞ্চলে, মানে এসডিওর একটা একটা ব্লকের চেয়ে বেশি অঞ্চলে, হয়তো দুটো ব্লকের মধ্যে হলো কি তিনটি ব্লকের মধ্যে হলো, বা কোনো একটা জেলার ধরো দুটো সাব ডিভিশনের এলাকা জুড়ে ধরো কোনো ধরনের মহামারী হলো, যেমন ধরো কোভিড-19 হলো কিছুদিন আগে। এই ধরনের যেসব আকস্মিক বিপদ, হঠাৎ কোনো বিপদ হতে পারে, এটা যদি কোনো এক্সিকিউটিভ অফিসার যেমন এসডিও, বিডিও, ডিএম জানতে পারে, বা হয়তো সেই ঘটনাটা হঠাৎ করে শুরু হয়ে গেছে, সেই ঘটনাটাকে তাড়াতাড়ি বন্ধ করার জন্য, থামানোর জন্য এই 144 নম্বর ধারা জারি করা। তো এই 144 নম্বর ধারা জারি করলে কি হয় না, কোনো জায়গায় 3 জন থেকে 9 জন, মানে যদি ঘটনা খুবই গুরুতর হয় তো সেখানে একত্রে কোনো অস্ত্র ছাড়া 3 জন জমা হতে পারবে, 3 জনের বেশি জমা হতে পারবে না। হয়তো যদি ঘটনাটা একটু লঘু হয় তো সেখানে 6 জন এক জায়গায় জড়ো হতে পারবে, বা 9 জন পর্যন্ত সর্বাধিক এক জায়গায় জড়ো হতে পারবে উইদাউট অস্ত্র, কোনো অস্ত্র নেই কিন্তু সেখানে জড়ো হতে পারবে, এবং কোনো সভা করতে পারবে, কোনো মানে সংগঠন সেখানে তৈরি করতে পারবে। এটা হচ্ছে তোমার 144 নম্বর ধারা। এই ধারার মূল উদ্দেশ্য হচ্ছে যে জনগণের সঙ্গে জনগণকে দূরত্বে রাখা, যাতে ধরো যদি কোনো জাতি দাঙ্গা হয়ে যায়, ধরো হিন্দু মুসলমানের যদি ধরো ঝামেলা হয়, বা হিন্দুদের মধ্যেই যে বিভিন্ন জাতি আছে তাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, কোনো শিখ সম্প্রদায়ের সঙ্গে ধরো হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের যদি কোনো ঝামেলা হয়, তাহলে যদি ধরো জনগণ বা এমনি পাশাপাশি অবস্থিত দুটি গ্রামের মধ্যে ঝামেলা হয়, তাহলে তো ধরো সেই গ্রামের লোক এক জায়গা হতে পারে, অন্য গ্রামের লোক এক জায়গা হতে পারে, তাহলে তারা যুক্তি করে অনেক কিছু বড় ধরনের কিছু ঘটিয়ে দিতে পারে। তো এই বড় ধরনের ঘটনা যাতে না ঘটে সেই কারণেই কিন্তু 144 ধারাটা জারি করা। তো 144 ধারা কারা প্রয়োগ করে আমি তোমাদেরকে বলে দিলাম, যে সমস্ত এক্সিকিউটিভ অফিসারটা মেনলি কিন্তু এই ধারাটা প্রয়োগ করে। কেন, তার ক্ষুদ্র এলাকার মধ্যে বা তার প্রশাসনিক যে এলাকা, তার যে শাসন এলাকা, সেই এলাকার মধ্যে যদি কোনো মানে হঠাৎ বিপত্তি আসে বা আসতে পারে, সম্ভাবনা আছে এমন জানতে পারে, তখন কিন্তু 144 নম্বর ধারাটা প্রয়োগ করে। কোথায় প্রয়োগ করে সেটা বললাম, তার সীমিত এলাকার মধ্যে। কেন প্রয়োগ করে সেটাও বললাম, যে তোমার যদি ধরো ঝামেলা হবার সম্ভাবনা থাকে, বা ধরো কোনো মহামারী রোগ এসে যায়,
হয়তো মানুষে মানুষে এক জায়গা হলে সেই রোগটা ছড়াবে, যেমন ধরো কোভিড-19 বা অন্য কোনো যেসব ছোঁয়াচে রোগ, তাহলে মানুষে মানুষে এক জায়গা হলে ধরো সেই জায়গায় তোমার ওই রোগটা ছড়াবে। তাহলে সেই রোগটা যাতে না ছড়াতে পারে সেই জন্য মানুষকে ছত্রভঙ্গ করে দেয়। বা কোনো ভোটের বুথ ধরো 100-200 মিটারের মধ্যে কোনো লোককে বসতে দেওয়া হয় না, কিসের জন্য? যদি লোক এক জায়গা হতে পারে তাহলে ধরো ঝামেলা করতে পারে, ওই কারণে। তাহলে এইসব জায়গায় এইসব কারণে তোমার 144 ধারা প্রয়োগ করা হয়। আর যখন কোনো জায়গায় 144 ধারা প্রয়োগ করা হয় তখন কি কি পরিষেবা বন্ধ থাকতে পারে? ধরো সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হবে, কারণ সেখানে স্কুলে ছোট ছোট বাচ্চারা থাকে, তাহলে সেই বাচ্চাদেরকে মানে আক্রমণ করতে পারে বা সেই বাচ্চাগুলার ক্ষতি হতে পারে। স্কুল বন্ধ করে দেবে, কলেজ বন্ধ করে দেওয়া হবে। সমস্ত নেটওয়ার্কিং সিস্টেম, যেমন ধরো ফোনে কথা হবে না, একটা মানুষের মধ্যে ধরো আর একটা মানুষ ফোনে যোগাযোগ করতে পারে, তাহলে তো ধরো ঘটনাটা ছড়িয়ে পড়বে। তো নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারে, এইসব বন্ধ করে দেওয়া হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। তোমাদের একটা মানে লাইক আমাকে ভিডিও বানাতে খুব উৎসাহিত করে। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।